এবার ছাত্রীদের শয়নকক্ষে থাকা সিসি ক্যামেরার মনিটর মিলল মাদ্রাসা শিক্ষকের কক্ষে। যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের শয়নকক্ষে 2টি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল, আর ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল। অভিভাবকদের অভিযোগে বুধবার বিকালে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে ছাত্রদের কক্ষ থেকে 16টি সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়। পরে যখনই ডাকা হবে তখনই হাজির হওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানে থাকা যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, কওমি মাদ্রাসার 5তলা ভবনের নিচতলায় 2 শিক্ষক থাকেন। উপরের 4টি তলায় আবাসিকে থেকে মেয়েরা লেখাপড়া করে। মেয়েদের শয়নকক্ষে 2টি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল, আর ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল। তিনি বলেন, মাদ্রাসাটিতে ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে একজন অভিভাবক যশোরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী পুলিশ সদস্য পাঠিয়ে এগুলো জব্দ করা হয়েছে। সেখানে 1 মাসের ফুটেজের রেকর্ড আছে। সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মেয়েদের শোবার ঘরে ক্যামেরা স্থাপন করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে। এটা কেউ করতে পারে না। এদিকে মাদ্রাসার মালিক, পরিচালক ও শিক্ষক আবু তাহের দাবি করেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি যখন সিসি ক্যামেরা দেখেন তখন তার স্ত্রীর সঙ্গে থাকেন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের নারী প্রধান শিক্ষক। অন্যদিকে পুলিশ জানায়, ওই মাদ্রাসায় কতজন মেয়ে থাকে তার হিসাব মাদ্রাসা কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে 40 জন মেয়ের নাম পেয়েছে পুলিশ। সংখ্যাটি 100 থেকে 150 হতে পারে। রুশাসু, জয় দিন।